আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাদের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে, সবকিছুই ওকেই রয়েছে। তোমাদের শরীর এবং মন অনেক বেশি ভালো রয়েছে। তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারাই ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের মেরিট লিস্ট অনেকেরই দূরে, একটু দূরে অথবা একটু বেশি দূরে, অনেকেই ওয়েটিং লিস্টে রয়েছে। তো তোমাদের যাদের মেরিট একটু দূরে, তোমাদের চয়েস লিস্ট আসলে কেমন হবে, চয়েস লিস্ট আসলে কিভাবে তোমাদের দেওয়া উচিত, সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হয়তো এটাতে চয়েস লিস্ট তোমাদের দেখিয়ে দিতে পারবো না, কিন্তু একটা সুনিপুণ ধারণা দিতে পারবো যে কিভাবে তোমরা সাজালে একটা ভালো সাবজেক্ট, একটা ভালো কলেজ তুমি পাবা। ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম তোমাকে যে বিষয়টা বুঝতে হবে যে সাবজেক্ট চয়েস দিলে আসলে সাবজেক্টগুলো তোমার জন্য নির্ধারণ করা হয় কিভাবে, সাবজেক্ট তোমার জন্য নির্ধারণ করা হয় কিভাবে, তুমি একটা সাবজেক্ট পেয়ে যে ভর্তি হবা সেটার প্রক্রিয়াটা কেমন, এইটা নিয়ে আমি বিগত একটা ভিডিওতে খুব বিস্তারিত আলোচনা করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারো। আমি একটু আলোচনা করছি। আচ্ছা, তুমি যখন একটা সাবজেক্ট চয়েস দিচ্ছ, ঠিক আছে, সাবজেক্ট চয়েস দিচ্ছ, এই সাবজেক্টের মধ্যে তুমি 3 নাম্বার একটা সাবজেক্ট পাইছো। ঠিক আছে, তুমি তোমার পছন্দ অনুসারে সাবজেক্ট চয়েস দিছো, তুমি 3 নাম্বার সাবজেক্টটা পাইছো। এখন 3 নাম্বার সাবজেক্টটা কিভাবে পাইছো? তোমাকে টিচাররা সর্বপ্রথম দেখছে যে 1 নাম্বার সাবজেক্ট তুমি তোমার মেরিট অনুযায়ী পাও কিনা। দেখছে যে তোমার মেরিটের আগে যাদের আরেকটু সামনের দিকে মেরিট, তারা কিন্তু এই যে প্রথম সাবজেক্টটা পেয়ে গেছে, সিট ফাঁকা নাই। তারপরে স্যারেরা দেখবে যে 2 নাম্বার সাবজেক্ট, এটাতে সিট ফাঁকা আছে কিনা। যখন এটাতেও সিট ফাঁকা থাকবে না, তখন 3 নাম্বারে আসবে, তারপরে 4 নাম্বারে আসবে, তারপরে 5 নাম্বারে আসবে, এইভাবে। ঠিক আছে? তো প্রথম দুইটা দেখার পরে যখন 3 নাম্বারটা তোমার চয়েস লিস্টে আসছে, তুমি সিলেক্টেড হয়েছো, তখনই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে? তখনই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হয়ে গেছো, ওকে। এখন প্রথম মাইগ্রেশনে তোমাকে স্যারেরা দেখবে যে এই উপরের সাবজেক্টগুলো এটাতে সিট ফাঁকা আছে কিনা। যদি এটাতে সিট ফাঁকা থাকে, তখন তোমাকে এই সাবজেক্টে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে? তোমাকে আর ভর্তি হতে হবে না। তোমাকে ওই ওই কাগজপত্র তারাই সেখানে নিয়ে যাবে, ওই ডিপার্টমেন্টে, ওই কলেজে, তোমাকে আর কাগজ ট্রান্সফার করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, যখন তোমাকে এটাতে হয়ে গেল, তুমি মাইগ্রেশন তো অন করে দিয়েছো। যদি তোমার এটা পছন্দের সাবজেক্ট হয়, তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও, অফ করতে পারো। কিন্তু যদি অফ না করো, তখন স্যারেরা আবার পরবর্তী মাইগ্রেশন গুলোতে উপরের দিকে ট্রাই করবে যে উপরের সাবজেক্টগুলো তুমি পাও কিনা। যদি সিট ফাঁকা থাকে, তাহলে উপরের দিকে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সর্বপ্রথম স্যারেরা সাবজেক্ট সিলেক্ট করে উপরের দিক থেকে নিচের দিকে, এবং যখন মাইগ্রেশন হয় তখন স্যারেরা দেখে যে উপরের সাবজেক্টগুলো ফাঁকা আছে কিনা। তোমার যেই সাবজেক্ট পাইছো সেটা থেকে উপরের সাবজেক্টগুলো ফাঁকা আছে কিনা। এখন এই বিষয়টা তো বুঝতে পারছো। এখন তোমাদের একটা বিষয় বোঝাই যে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট চয়েসের পরে আসলে মাইগ্রেশন হওয়ার জন্য তোমাকে কিভাবে চয়েস লিস্ট সাজাতে হবে। তোমার মেরিট লিস্ট একটু দূরে, তুমি প্রথমে চয়েস দিয়েছো, তোমার এখন পর্যন্ত সাবজেক্ট আসে নাই, তাহলে তুমি কি করবা? তো মানে তুমি ওয়েটিং লিস্টে রয়েছো, ওয়েটিং লিস্টে থেকে তোমার কি করা উচিত? তোমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে, সিট ফাঁকা থাকলে অবশ্যই তোমার একটা সাবজেক্ট আসবে। এই বছর কি হয়েছে? এই বছর এই ইউনিটে পাশ করেছে 6,213 জন মনে হয়, প্রায়। বি ইউনিটে 7,200 সামথিং, আচ্ছা 7,200 দিলাম। সি ইউনিটে 3,200। যেইখানে যেইখানে এই ইউনিটে সিট রয়েছে 4,495, 4,995, যে 5,000-এর সমান। তো এইখানে স্বাভাবিকভাবে গত বছর আমরা যদি লক্ষ্য করি, মেরিট যাদের 7-8 হাজার পর্যন্ত আছে, তারাও কিন্তু সাবজেক্ট পাইছে। সেইখানে 6,200, অর্থাৎ ইজিলি সবাই সাবজেক্ট পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই তথ্যগুলো আবার একটু রিচেক করিও, আমার ভুল হতেও পারে। ঠিক আছে? আমি প্রায় বললাম, তার মানে আশেপাশেই হবে।
আর বি ইউনিটে 7,200 স্টুডেন্ট পাশ করেছে। বি ইউনিটেও সিট প্রায় 4,500, দুইজন কম 4,500। সো এখানেও কিন্তু 7,500 8,000 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়ে কলেজ পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে গত বছর। আর এইখানে সি ইউনিটে এখানে কিন্তু 3,500 3,700 এরকম মেরিটে গিয়েছে গত বছর। কিন্তু এই বছর তোমরা যারা পাশ করেছো, এই যে শিক্ষার্থীরা তোমরা যারা পাশ করেছো, তোমরা একেবারে লাকি ম্যান। ঠিক আছে, কেন? তোমাদের যারাই পাশ করেছো সবাই ইনশাল্লাহ সাবজেক্ট পাবে। এটাই আমার পার্সপেক্টিভ থেকে, আমার গত বছরের অভিজ্ঞতা এবং অ্যাডমিশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা অনুসারে এটাই আমার দৃষ্টিকোণ থেকে আসে যে তোমরা সবাই সাবজেক্ট পাবে। তো সবাই একটু বলো আলহামদুলিল্লাহ। যে অবশ্যই কমেন্টে লিখবা যে ভাইয়া তোমার মেরিট কত এবং তুমি কি আসলে এর মধ্যে আছো কিনা। যদি থাকো তাহলে তুমি বিপদ সীমার বাইরে। ঠিক আছে, সো সাবজেক্ট একটা পাবা। আর তোমরা যারা সাবজেক্ট পাবা না, তোমাদের জন্য আমরা সুন্দর করে একটা ব্যাচ নিয়ে এসেছি, যেটা হচ্ছে ট্রাই এগেইন এক্সাম ব্যাচ। সেকেন্ড টাইমারদের জন্য আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং 199 টাকা দিয়ে তোমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো, কেন তোমরা চান্স পাও নাই জানো? তোমরা এই বছর খালি রুলস পড়েছো, মুখস্থ করেছো, বিভিন্ন বিষয় বুঝেছো, কিন্তু পরীক্ষা কম দিয়েছো। পরীক্ষা কম দেওয়ার কারণে তোমার যে চর্চা হওয়ার কথা অ্যাডমিশনে সফল হওয়ার জন্য, সেই পরিমাণ চর্চা তুমি করো নাই, যার কারণেই তোমার এই বছর ডাব্বা গেছে। ঠিক আছে, তো পরের বছর তুমি ভালোভাবে একটা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, তো যারা এই যে সাবজেক্ট চয়েস দিবা, মেরিট লিস্ট একটু দূরে, তোমরা অবশ্যই পছন্দের সাবজেক্টগুলো উপরের দিকে দিবা, এবং তারপরে একটু কম পছন্দের, তারপরে আরেকটু কম পছন্দের, তারপরে আরেকটু কম পছন্দের সাবজেক্টগুলো দিবা। এবং দিলে দেখা যাবে যে প্রথম দিকে স্যারেরা ভালো সাবজেক্টগুলো আগে দেখবে যে ওইগুলোতে সিট ফাঁকা আছে কিনা। যদি সিট ফাঁকা থাকে তাহলে উপরের দিকে সাবজেক্টগুলো তুমি ভর্তি হতে পারবা, আর যদি না থাকে তুমি নিচের সাবজেক্ট পেয়েও উপরে উঠতে পারো মাইগ্রেশন অন করা থাকলে। ঠিক আছে, তো মাইগ্রেশন অন করে রাখবে অবশ্যই, অথবা সর্বপ্রথম মাইগ্রেশন অন করাই থাকে, তোমাকে হাত দিতে হবে না। সো এইভাবে তোমরা এই স্ট্র্যাটেজি খাটিয়ে একটু তোমরা সাবজেক্ট চয়েস গুলো দেওয়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ ভালো সাবজেক্ট গুলোই পাবে। আচ্ছা, তোমরা অনেকেই ভাবো যে ভাইয়া আসলে সাবজেক্ট গুলো কেমন। আসলে সাবজেক্ট গুলো কেমন বলতে কয়েকটা দিক বিবেচনা করতে হয়। সাবজেক্ট গুলোর জন্য তোমাকে দেখতে হবে ওই সাবজেক্টে বা ওই ডিপার্টমেন্টে সেশন জট কেমন। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। যদি তুমি দেখো যে সেশন জট বেশি, তাহলে ওই সাবজেক্টে বা ওই ডিপার্টমেন্টে তোমার ভর্তি হওয়ার প্রয়োজন নাই। দ্বিতীয় বিষয়টা তুমি দেখবা যে ওই কলেজের বা ওই ডিপার্টমেন্টের পরিবেশ কেমন, ওই ডিপার্টমেন্ট অথবা ওই কলেজের পরিবেশ কেমন। তৃতীয় যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে যে তোমার সেখানে পার্ট টাইম জব করা যায় কিনা, সেখানে পার্ট টাইম জব করা যায় কিনা, সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি, দিন শেষে আমরা যারা বাঙালি আছি, বাংলাদেশি যারা আছি, তাদের বাংলাদেশি বলো ইন্ডিয়ান বলো সবারই একই অবস্থা, যে আমাদের পড়াশোনা ঠিকভাবে আমরা করি, কিন্তু ভবিষ্যৎটা কি সেটা আমাদের নির্দিষ্ট না। ঠিক আছে, আচ্ছা, যে সাবজেক্টে আমরা ভর্তি হব সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি, দিন শেষে আমাদের একটা জব লাগবে। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ রয়েছে, কোনোভাবে পাবলিকের চান্স পেয়ে আমরা কি করি, আমরা চেষ্টা করি একটা জবে ঢুকার জন্য, এবং ভালো একটা পড়াশোনা করে একটা সরকারি চাকরি যেন আমরা পাই। তো সেই চিন্তা করি আমাদের দেখতে হবে যে ওই সাবজেক্টে পড়ে ভবিষ্যতে আমি কি হতে পারবো, কি সেখান থেকে আমি গেইন করতে পারবো, সেই জিনিসটা তোমরা এখান থেকে পাবা। আর দেখবা যে ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে বা ওই কলেজে ভর্তি হয়ে আমার সুযোগ সুবিধা কেমন। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা, তোমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমার কি প্রত্যেকদিন ক্লাস করতে হবে, ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে কি আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো, এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করবা। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় তোমরা লক্ষ্য করার পরে অবশ্যই
তোমরা সাবজেক্ট চয়েস লিস্ট সাজাবা ইনশাল্লাহ। যাদের দূরে মেরিট রয়েছে সেই দূরে মেরিটের স্টুডেন্টরাও ভালো একটা সাবজেক্ট ইনশাল্লাহ পেতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুলের সাথেই থাকবে ইনশাল্লাহ। অনেকদিন তোমাদের ওই স্ক্রিনের সামনে বসে বসে কথা বলতে বলতে বিরক্ত লাগছিল, যার কারণে ভাবলাম যে একটু শরীরটা নাচিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, তোমাদেরকে একটু বুঝিয়ে দেই বিভিন্ন বিষয়। সো এই জন্যই তোমাদের সামনে আসা আর কি। ঠিক আছে, তো দেখা হচ্ছে